করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ২ বছর পর গেল ঈদ উল ফিতরে সিলেটে রেকর্ড সংখ্যক পর্যটকের ঢল নেমেছিল। ঈদের ছুটিতে পর্যটন খাতে ব্যবসা হয়েছিল শত কোটি টাকার। সংশ্লিষ্টরা মনে করছেন, জাফলংয়ের টোল আদায় নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে এবং পরবর্তীতে বন্যা না হলে ব্যবসায়ের পরিমাণ দ্বিগুণের চেয়েও বেশি ভালো হতো। কিন্তু ঈদ উল ফিতরের পরপর সিলেট জুড়ে ২ দফায় বন্যায় হওয়ার মারাত্মক ধ্বংস নেমেছে পর্যটন খাতে। বন্যার কারণ এবার সিলেটমুখী হননি পর্যটকরা। ফলে ঈদের ছুটিতে পর্যটক শূন্য রয়েছে সিলেটের সবকটি পর্যটন কেন্দ্র। এমন পরিস্থিতিতে পর্যটন খাতে প্রতিদিন ২ কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়িক নেতারা। সিলেটের প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত জাফলং। বুধবার ১৩ জুলাই ঈদের চতুর্থ দিনেও জাফলং ছিল পর্যটক শূন্য। হাতে গোনা কয়েকশো পর্যটক বেড়াতে গিয়েছিলেন জাফলংয়ে। এমন পরিস্থিতিতে পানিতে ডুবে মাহিদুল ইসলাম নামের একজন মারা গেছেন। এই পর্যটন এলাকায় অন্যান্যবার এমন সময় পর্যটকের ভিড় লেগে থাকত। পুরো জাফলং জুড়ে বিরাজ করত উৎসবের আমেজ। কিন্তু বন্যা পরিস্থিতিতে জাফলংয়ের মতো একই অবস্থা সিলেটের সাদা পাথর, রাতারগুল, বিছানাকান্দি, পান্থুমাই, লালাখাল সহ সকল পর্যটন কেন্দ্রের। বিকেলে স্থানীয়দের কেউ কেউ পরিবার নিয়ে বেড়াতে যান সিলেট নগরের পার্শ্ববর্তী চা বাগানগুলোতে। এদিকে পর্যটক না আসায় সিলেটের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। বিশেষ করে হোটেল মোটেল ব্যবসায়ীরা বেশি হতাশ হয়েছেন। পর্যটক আকর্ষণ করতে ঈদের আগেই তারা হোটেল মোটেল সংস্কার করে রেখেছিলেন। অনেক হোটেলের পক্ষ থেকে পর্যটকদের জন্য বিশেষ অফারও ঘোষণা করা হয়েছিল। কিন্তু বন্যার কারণে পর্যটকরা না আসায় ব্যবসায়ীরা হতাশ হতে হয়েছে। একই অবস্থা পরিবহন ও রেস্টুরেন্ট ব্যবসায়ও। পর্যটক সমাগম হলে সিলেটের রেস্টুরেন্টে রেন্টে কারের ব্যবসা জমে ওঠে। কিন্তু এবার ঈদে ঠিক উল্টো চিত্র দেখা গেছে। অনেক মালিক কেবলমাত্র পর্যটকদের আশায় ঈদের ছুটিতে রেস্টুরেন্ট খোলা রেখেছিলেন। কিন্তু পর্যটক না আসায় তাদেরকে লোকসানের খাতা দীর্ঘ করতে হচ্ছে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, প্রতিদিন এই খাতে প্রায় ২ কোটি টাকা লোকসান হচ্ছে। সিলেট হোটেল মোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, সিলেটে প্রায় ৫০০ আবাসিক হোটেল ও গেস্ট হাউস রয়েছে। ঈদ কিংবা যে কোনো উৎসবের ছুটিতে এইসব হোটেল মোটেল ও গেস্ট হাউস পর্যটকে পরিপূর্ণ থাকে। গেল ঈদ উল ফিতরের ছুটিতে অনেক পর্যটক সিলেটে বেড়াতে এসে হোটেলে সিটে পাননি। কিন্তু এবার বেশিরভাগ হোটেল খালি। যেখানে ঈদের ছুটিতে লাখো পর্যটক সমাগম হওয়ার কথা ছিল, সেখানে এসেছেন মাত্র হাজার খানেক লোকজন। সিলেট হোটেল মোটেল অ্যান্ড গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এটিএম শোয়েব জানান, এবার ঈদ উল আজহার ছুটিতে সিলেটে পর্যটক সমাগম হয়নি। বেশিরভাগ হোটেল মোটেল খালি। এমনও হোটেল আছে যেখানে একটি রুমও ভাড়া হয়নি। হোটেলগুলোতে অগ্রিম কোনো বুকিংও নেই। শোয়েব আরও জানান, ঈদের ছুটিতে ও বর্ষা মৌসুমে সিলেটে পর্যটকদের ঢল নামে। বর্ষা মৌসুমে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্যতে ভিন্ন মাত্রা যুক্ত হয়, তাই পর্যটকরাও ছুটে আসেন। তাই ঈদ ও বর্ষায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভালো ব্যবসা করে থাকেন। এবার বন্যা সবকিছু তছনছ করে দিয়েছে। সিলেটকে পর্যটক শূন্য করে দিয়েছে বন্যা। এতে এই খাতের সাথে জড়িত ব্যবসায়ীদের প্রতিদিন প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে।